চট্টগ্রাম থেকে চট্টগ্রাম একে খান থেকে বাস ছেড়ে দিয়েছে হানিফ এন্টারপ্রাইজ বাস। তো এই হানিফ গাড়িতে চট্টগ্রাম থেকে সায়দাবাদ 680 টাকা নিচ্ছে। মেঘনা সেতু, বিশাল বড় সেতুটা। তো গাইস, অবশেষে বাস চলে আসলো হোটেল নূরজাহান, কুমিল্লা জেলার ভিতর। তো এই যে হানিফ গাড়িতে আসছি, তো এখন হোটেলের ভিতরে যাব। তো এখানে 20 মিনিট রেস্ট নেয়, যে খাওয়া দাওয়া করে, ভিতর থেকে খাওয়া দাওয়া করে। তো হোটেলের ভিতরের দৃশ্যগুলো দেখতেছেন। আমি একটা স্প্রিট কিনলাম, আপাতত হাত মুখ ধুলাম। এটা হচ্ছে নূরজাহান হোটেল। তো ভিতরের দৃশ্যগুলো দেখতেছেন, অসাধারণ দৃশ্য। সবকিছু এখানে পাওয়া যায়, খাবার দাবার। তো আপনারা যখন আসবেন তখন দেখতে পাবেন। থেকে ফরিদপুর ভাড়া নিচ্ছে 300 টাকা, জয়া এন্টারপ্রাইজ। তো দেখতেছেন, তো এখন বাসে উঠতেছি, তো আপনারা সাথেই থাকেন। থেকে তো এখন এই গাড়িতে যাবো হচ্ছে ফরিদপুর। তো এই গাড়ি যাবে হচ্ছে যশোর। তো গাইস, ইতিমধ্যেই গাড়ি পদ্মা সেতুর উপরে উঠে গেছে, দেখতেছেন। এই হচ্ছে পদ্মা সেতু। আসসালামু আলাইকুম, মাই সেলফ হিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আমি আছি এখন হানিফ এন্টারপ্রাইজ বাসে। তো আমি এখন চট্টগ্রাম জেলা থেকে যাচ্ছি হচ্ছে সায়দাবাদ। তো চট্টগ্রাম অলংকার বাস স্ট্যান্ড থেকে উঠছি বাসে। তো এই হচ্ছে হানিফ গাড়ি। তো সিট ফাঁকা। তো সিট অনলাইনের মাধ্যমে কাটা হয়, সামনে থেকে লোকজন উঠবে। তো আমি যে টিকিট কাটছি, তো আমি সিট পাইছি হচ্ছে B1। আরও সিট আছে, তো আমি B1 সামনে সিট কাটছি। এই যে হচ্ছে সামনের যে দৃশ্য। আর এই যে হচ্ছে অলংকার থেকে একে খান বাস স্ট্যান্ডে আসছে। চট্টগ্রাম অলংকার বাস স্ট্যান্ড থেকে এখন আসছে হচ্ছে অলংকার একে খানে। তো এখান থেকে সায়দাবাদ যাব, সায়দাবাদ থেকে যাব হচ্ছে ফরিদপুর। তো আজকে আপনাদের আমি যে লোকেশনটা দিব এবং গাড়ি ভাড়া এবং সময়। তো এই হানিফ গাড়িতে চট্টগ্রাম থেকে সায়দাবাদ 680 টাকা নিচ্ছে। তো সায়দাবাদ থেকে ফরিদপুর 300 টাকা মতন নেবে। তো মোটামুটি 1000 টাকা মতন খরচ হবে এই চট্টগ্রাম থেকে এসে ফরিদপুর জেলায় শহরে। তো এখন এখান থেকে গাড়ি, হানিফ গাড়ি আমি কাউন্টারে শুনেছি, ভিডিও করতে পারিনি। টিকিট কাটার পরপরই গাড়ি চলে আসছে। তো হানিফ গাড়ি চট্টগ্রাম অলংকার একে খান। তো এখান থেকে আধা ঘন্টা পর পর গাড়ি চলে হানিফ গাড়ি। সকাল 4:30, 4:30 থেকে রাত 12টা পর্যন্ত গাড়ি চলে হানিফ গাড়ি। তো আমি হানিফ গাড়িতে যাতায়াত করি যখন চট্টগ্রাম ঘুরতে আসি, যখন আসি এদিকে ভিডিও করতে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে হানিফ কাউন্টার। চট্টগ্রাম অলংকার থেকে উঠছি। তো এটা হচ্ছে চট্টগ্রাম একে খান হানিফ কাউন্টার। এখান থেকে যাত্রী নেবে, তারপরে বাস ছেড়ে দিবে। তো এই হচ্ছে হানিফ কাউন্টারের অফিস, হানিফ এন্টারপ্রাইজ। এসি, নন এসি সব জায়গার গাড়ি পাওয়া যায়। ঝিনাইদহ যাওয়া যায়, মাগুরা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল, কুয়াকাটা, খুলনা, বেনাফুল। এই যে হচ্ছে হানিফ গাড়ি। তো গাড়ি যাত্রী উঠে কিছু সময় পর ছেড়ে দেবে। তো আপনারা সঙ্গে থাকবেন, বিস্তারিত আরও জানাবো। তো সায়দাবাদ যাচ্ছি হানিফ গাড়িতে চট্টগ্রাম থেকে। তো ভাড়া নিচ্ছে 680 টাকা। ওখান থেকে যাব আবার ফরিদপুরে। তো ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকবেন। যাত্রী এখন উঠতেছে, ওঠার পর গাড়ি ছেড়ে দেবে কিছু সময় ভিতরে। তো গাইস, অবশেষে চট্টগ্রাম একে খান থেকে বাস ছেড়ে দিয়েছে হানিফ এন্টারপ্রাইজ বাস। তো এখন বাজে হচ্ছে 10:45। তো 10:40-এ গাড়ি ছাড়ছে। তো ঢাকা সায়দাবাদ যাইতে কয় ঘন্টা লাগে এবং ফরিদপুর যেয়ে পৌঁছতে কয় ঘন্টা লাগে বিস্তারিত আপনাদের জানাবো। আপনারা সঙ্গে থাকবেন। এই গাড়ি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। তো আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো অবশেষে হানিফ বাস চলে আসলো চট্টগ্রাম থেকে হোটেল নূরজাহানের এখানে। তো এখানে 20 মিনিট রেস্ট নেবে। তো এই হানিফ গাড়িতে আসছি। তো এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দৃশ্যগুলো আপনাদের দেখাবো এবং ভিতরে কিছু খাবার খাবো। তো এখানে আরও অনেক গাড়ি রয়েছে, শ্যামলী পরিবহন, আরও অনেক পরিবহন এখানে আসে। তো এখন ভিতরে যাচ্ছি। আর পাশের দৃশ্যগুলো আপনারা দেখতে পারতেছেন। আপনারা যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন তখন এই হোটেল নূরজাহানে দেখতে পাবেন এবং গাড়ি এখানে থামায়। এটা হচ্ছে মেন ভিউ, দেখতেছেন। এখানে অনেক প্রাইভেট কার রয়েছে আর সামনে অনেক জায়গা। হানিফ গাড়ি, শ্যামলী পরিবহন এখানে দাঁড়ায় রেস্ট নেয়। পাশে রয়েছে শ্যামলী পরিবহন। তো এখানে কিছুক্ষণ থাকবে, 20 মিনিটের মতন। তো আমি এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের দৃশ্যগুলো দেখাবো। দৃশ্যগুলো আপনারা দেখেন। তো ভিতরে অনেকে খাবার যায়, অনেকে
হাত মুখ ধুয়ে ওয়াশরুমে যায়। তো দেখতেছেন পাশে কাউন্টার রয়েছে। তো এটা হচ্ছে হোটেল নূরজাহান। আর সামনের ভিউগুলো দেখেন, অসাধারণ ভিউ। এই ভিউগুলো আপনারা দেখতে পারবেন যখন আসবেন, তখন দেখতে পারবেন। তো ভিতরে অনেক কিছু রয়েছে খাবার দাবার। এই হচ্ছে মেন গেট। তো গেটের ভিতর দিয়ে ভিতরে ঢুকতেছি। তো দেখতেছেন এই যে হচ্ছে ভিতরের দৃশ্য। তো পাশেই মিষ্টির যেই রয়েছে, মিষ্টির দোকান রয়েছে দেখতেছেন, আইসক্রিম আরও খাবার দাবার সব কিছুই আছে। তো এখানে অনেক লোক আসে, এখানে খাওয়া দাওয়া করে। তো 20 মিনিট গাড়ি থামবে, 20 মিনিটের ভিতর আপনারা যতটুকু সম্ভব ততটুকু খাওয়া দাওয়া করে আবার চলে যায় গাড়ি। 20-25 মিনিট রেস্ট নেয়। তো দেখতেছেন এখানে অনেক লোক চাকরি করতেছে। তো আমি একটা স্পিড কিনলাম, তো বেশি কিছু কিনলাম, একটা স্পিড কিনলাম হাত মুখ ধুয়ে। তো এই ভাইরা আছে যারা ওই যে খাবার দাবার এনে দেয়, তো তারা আগের সাথে কথা বললাম, তারা অনেক ভালো। ওই যে দেখতে পারতেছেন তারা অনেকে সাদা পোশাক পরে রয়েছে। তো আইসক্রিম পাবেন, আরও অনেক কিছু আছে, পাশে রয়েছে মিষ্টি দই, অনেক কিছু আছে। তো আপনারা আসলে এখান থেকে মিষ্টি কিনতে পারবেন এবং এই দৃশ্যগুলো দেখতে পারবেন। এবং এখানে অসাধারণ একটা ভিউ, এখানে অনেক গাড়ি থাকে। আর লং জার্নি যখন যায় মানুষের চট্টগ্রাম কক্সবাজার, তখন এখানে আপনারা দেখবেন এই দৃশ্যগুলো এবং এখানে রেস্ট নেবে। তো গাড়ি এখান থেকে আবার উঠবো গাড়িতে। তো এখান থেকে আবার গাড়িতে এখন যাচ্ছি, আপনারা সঙ্গেই তো থাকেন। গাইস অবশেষে বাস আবার ছেড়ে দিয়েছে। তো ঢাকা সায়দাবাদ গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। তো বাস দেখতেছেন ইতিমধ্যে আবার ছেড়ে দিয়েছে। তো গাইস দেখতেছেন একটা সেতুর উপর দিয়ে যাচ্ছে। তো সেতুটা কুমিল্লা থেকে যাওয়ার পরে ঢাকা যাওয়ার যে রোড, সে রোডে বাঁধে। তো সেতুটার নাম হচ্ছে, তো সেতুটার নাম শিওর জানি না। তো যখনই ঢাকা থেকে চট্টগ্রাম কুমিল্লা যায় তখন এই সেতুটা বাঁধে। তো দেখতেছেন বিশাল বড় একটা সেতু। অসাধারণ একটা ভিউ দেখতেছেন। তো যখন আপনারা ঢাকা থেকে কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার যাবেন তখন এই সেতুটার ভিউটা দেখতে পারবেন। তো এই যে হানিফ পরিবহনে আছে। তো অসাধারণ একটা সেতু দেখতেছেন। সেতুর নাম কি এটা? মেঘনা সেতু এটা। তো বড় ভাইয়ের কাছ থেকে নামটা আমরা পাইলাম, মেঘনা সেতু, বিশাল বড় সেতুটা। তো যারা এখান দিয়ে গেছেন তারা তো অবশ্যই সেতুটা চিনেন এবং দেখছেন, আর যারা যান না এই পাশ দিয়ে তারা অবশ্যই দেখেন। অসাধারণ একটা ভিউ দেখতেছেন। তো সেতু অবশেষে পার হওয়া শেষ। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আরও বিস্তারিত জানাবো, আপনারা সাথেই থাকবেন। তো গাইস অবশেষে চলে আসলাম চট্টগ্রাম থেকে বাসে, হানিফ বাসে করে সায়দাবাদ, তো যাত্রাবাড়ি। তো এখানে বাস কাউন্টার আছে অনেক। তো এখান থেকে টিকিট কাটলাম, এই যে জয়া এন্টারপ্রাইজ। তো এই যাত্রাবাড়ি থেকে এখন যাব হচ্ছে ফরিদপুর। তো চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম 10টা 40-এ। তো এখন বাজে হচ্ছে কয়টা আপনাদের দেখাচ্ছে, 3টা 40 বাজে। তো মোটামুটিভাবে সায়দাবাদ আসতে এত সময় লাগছে, 5 মিনিট হয়েছে আসছি চট্টগ্রাম থেকে। তো এখন এই গাড়িতে যাব হচ্ছে ফরিদপুর। তো ওই গাড়ি যাবে হচ্ছে যশোর, জয়া এন্টারপ্রাইজ। তো আগে এখানে একটা কাউন্টার ছিল বিকাশ পরিবহন, আপন পরিবহন, সেটা এখন নাই, বন্ধ হয়ে গেছে। তো এই পাশ দিয়ে যাবে পদ্মা সেতুর উপর দিয়ে। তো এখন এই বাসে উঠবো। তো এই সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে ফরিদপুর ভাড়া নিচ্ছে 300 টাকা, জয়া এন্টারপ্রাইজ। তো দেখতেছেন, তো এখন বাসে উঠতেছি, তো আপনারা সাথেই থাকেন। তো গাইস অবশেষে জয়া এন্টারপ্রাইজ বাসে উঠলাম। তো ফরিদপুর যাচ্ছি এখান থেকে, যাত্রাবাড়ি থেকে 300 টাকা ভাড়া নিচ্ছে। এখানে আরও অনেক কাউন্টার আছে যাত্রাবাড়ি। তো বাংলাদেশের নাম কয়েকটা স্থান, সায়দাবাদ, যাত্রাবাড়ি, এখান থেকে সারা বাংলাদেশে যাওয়া যায়। তো ওই যে কাউন্টার, ওই যে কোনায় কাউন্টার জয়া এন্টারপ্রাইজের, এখানে আছে এনা কাউন্টার আছে, আরও অনেক ধরনের কাউন্টার আছে এখানে গাড়ি। তো এখান থেকে গাড়ি ছাড়বে
কয়টার সময় কি এই বিস্তারিত ফরিদপুর গিয়ে আপনাদের জানাবো, এবং চট্টগ্রাম থেকে ফরিদপুর যাওয়া কত ঘন্টা সময় লাগছে এই বিস্তারিত জানাবো। তো আপনারা সঙ্গে থাকেন। তো এখন গাড়ি যাত্রী উঠতেছে, কিছু সময় পরেই ছাড়বে। ধন্যবাদ সবাইকে। তো গাইস, অবশেষে বাস ছেড়ে দিয়েছে জয়া এন্টারপ্রাইজ ঢাকা যাত্রাবাড়ি থেকে। তো এখন ফরিদপুর যাচ্ছি, তো দেখবো যে কত সময় লাগে। তো এখন বাজে হচ্ছে 4:40। তো চট্টগ্রাম থেকে আসলাম, তো আপনারা দেখছেন যাত্রাবাড়ি থেকে আবার বাসে উঠছি। তো কত সময় লাগে ফরিদপুর যাইতে বিস্তারিত আমি জানাবো ফরিদপুর গিয়ে। তো 4:40 বাস আসছে যাত্রাবাড়ি থেকে। তো সঙ্গে থাকেন, আল্লাহ ভরসা। তো গাইস, ইতিমধ্যেই গাড়ি পদ্মা সেতুর উপরে উঠে গেছে, দেখতেছেন এই যে হচ্ছে পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু। তো গাইস, ইতিমধ্যেই পদ্মা সেতুর উপর দিয়ে বাস যাচ্ছে। তো দেখতেছেন এই যে পদ্মা সেতু। তো ফরিদপুর যাচ্ছি, পদ্মা সেতুর উপর দিয়েই ফরিদপুর যাওয়া হচ্ছে। দেখতেছেন এই যে পদ্মা সেতুর অসাধারণ দৃশ্য, অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন গাইস। এই যে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু পরে আসবে ভাঙ্গা, ভাঙ্গার পরে ফরিদপুর। তো অসাধারণ ভিউটা দেখতে পাচ্ছেন। তো সঙ্গে থাকেন, আরো দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো গাইস, এই গাড়ি থেকে এখন নামলাম। তো গাইস, অবশেষে চলে আসলাম ফরিদপুর শহরে। তো এখানে বাস থামাইছিল। তো এই জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ি রাস্তার মোড়। তো ফরিদপুরে বৃষ্টি হয়েছে কিছু সময় আগে, তো আকাশে মেঘলা ভাব। তো এখন বাজে হচ্ছে 6:31। তো চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে 10:40-এ। তো ঢাকা সায়দাবাদ থেকে আবার ভেঙে আর একটা গাড়িতে আসছি, সেই গাড়িটা যাবে হচ্ছে যশোরে। তো ঢাকা সায়দাবাদ থেকে ফরিদপুরে আসতে সময় লাগছে, ওখান থেকে 4:40-এ গাড়ি ছাড়ছিল, আর এখানে গাড়ি এসে পৌঁছেছে 6:31-এ। তো মোটামুটিভাবে 2 ঘন্টার মতন, 2 ঘন্টা 10 মিনিট লাগছে সময় এখানে আসতে। আর চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম সকাল 10:40-এ। তো মোটামুটিভাবে 8 ঘন্টার মতন, 8 ঘন্টা প্লাস এরকম সময় লাগছে চট্টগ্রাম থেকে আসতে। তো একটা আইডিয়া পাইলেন যে ভেঙে ভেঙে আসতে চট্টগ্রাম থেকে ফরিদপুর কয় ঘন্টা সময় লাগে, আর ডাইরেক্ট পরিবহনে গেলে 8 ঘন্টায় সময় লাগে। তো দেখতেছেন এই যে হচ্ছে ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড়, তো বাইপাস রোড। তো এখানে গাড়ি থামাইছে, তো গাড়িটা গেছে হচ্ছে যশোরে। তো একটা আইডিয়া পাইলেন যে চট্টগ্রাম থেকে ভেঙে ভেঙে আসলেও 8 ঘন্টা প্লাস লাগে, আর ডাইরেক্ট গেলেও 8 ঘন্টা লাগে। তো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। তো সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।